হেঁটে যাচ্ছে ভেড়ার পাল, যেখানে রয়েছে প্রায় 200টি ভেড়া। তবে এই ভেড়ার পালের যাত্রা শুরু হয়েছিল মাত্র একটি ভেড়া দিয়ে। এখন এই ভেড়ার খামার থেকে বছরে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা আয় করছেন রবিউল। প্রত্যেক বছরে 4-5 লাখ টাকার ভেড়া বিক্রি আসে আমার, এবং নিজেও দোবাই করে খাই এবং অর্ডারও বিক্রি করি। শখের বসে 1400 টাকা দিয়ে একটি ভেড়া কিনেছিলেন রবিউল ইসলাম। ভেড়াটি 6 মাস পর 3টি বাচ্চা দেয়। এরপর সময় যাওয়ার সঙ্গে সঙ্গে বেড়েছে সংখ্যা। প্রথমে অল্প কিছু ভেড়ি কিনেছিল, তারপর থেকে আস্তে আস্তে কষ্ট করে রাখতে রাখতে এখন হয়ে গেছে অনেক। 3 থেকে 4 বছরের মধ্যে তার বাড়ি একটি বড় খামারে পরিণত হয়েছে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রবিউলকে। একটা ভেড়া কিনেছিলাম 1400 টাকা দিয়ে। ভেড়া ওঠার কেনার কিছুদিন পরেই পেটে বাচ্চা হলো, 2টা খাসি বাচ্চা হলো। এই 2টা খাসি বাচ্চা 8 থেকে 9 মাস পালার পরে বিক্রি করে আবার 2টি মা বুড়নি কিনলাম। মোট আপনার 3টি হলো। রবিউল ভেড়া পালনের পাশাপাশি মসজিদে শিশুদের আরবি পড়ান। ভেড়া পালন করে কিনেছেন প্রায় 30 বিঘা জমিও। এছাড়াও ভেড়ার পাশাপাশি নিজ বাড়িতে রয়েছে 9টি বিভিন্ন জাতের গরু। অর্থনৈতিক চাঙ্গা হয়ে গেছি। প্রত্যেক বছরই 2টা থেকে জমি কিনতে কিনতে আল্লাহর রহমতে অনেক জমি করে ফেলেছি। এখন আমার দেখা থেকে অনেক খামারি উদ্যুক্ত হয়েছে, আমার একটু পরামর্শ দেন। আলহামদুলিল্লাহ প্রত্যেকেরই পরামর্শ দিয়েছি। প্রায় আমার এই এলাকাতে প্রায় 40টা খামার থেকে। রবিউল বলছেন 20 বছর আগে প্রায় 6000 ভেড়া বিক্রি করেছেন তিনি। তার খামারে 2জন রাখাল আছে। তাদের থাকা খাওয়া ও পোশাক খরচ বাদে বছরে 1.5 লাখ টাকা বেতন দেন। ক্রেতারা বাড়ি থেকেই ভেড়া কিনে নিয়ে যান। কখনো কখনো স্থানীয় হাটেও ভেড়া বিক্রি করেন তিনি। রাখালেরা বেতন দেওয়া লাগে মনে করেন 1.5 লাখ টাকা, হাত খরচ, খাবার আমি যাবি এভরিথিং আপনার 2 লাখ টাকার উপরে খরচ করতে হয়। রবিউলের ছোট ভাই সিরাজ বলছেন শখ থেকে ভেড়া পালনে স্বাবলম্বী হন রবিউল। তিনি তার ভাইয়ের খামার থেকে 5টি ভেড়া নিয়ে পালন শুরু করেন। এখন তিনি নিজেও একটি খামার তৈরি করেছেন। তার খামারেও প্রায় 70টি ভেড়া রয়েছে। আমার ভাইয়ের দেখা দেখি আমি ভাইয়ের 5টা বুরুনি আর একটা পাঁঠা কিনলাম। কেনার পরে আল্লাহর মধ্যে আমার 70-80 মতন হয়েছে। খুব লাভবান ব্যবসা। অল্প খরচে অধিক লাভ হওয়ায় রবিউলকে দেখে ভেড়া পালনে আগ্রহী হচ্ছেন অনেকেই। শুরু করছে, প্রত্যেকেই লাভবান হচ্ছে, অর্থনৈতিক চাঙ্গা হচ্ছে। তারা বাংলাদেশে আমিষ এবং প্রোটিনের চাহিদা পূরণ করছে এদের মাধ্যমে। আশা করি সমস্ত যুবকরাই যদি বেকার না থেকে যদি যে কর্ম করুক, কর্মের পাশাপাশি যদি এটা ভেড়া পালন করে, তাই মনে করি তাদের সেই কর্মস্থানের চাইতে এইটাতে বেশি লাভবান হবে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান অন্যান্য পশুর তুলনায় ভেড়া পালন লাভজনক। মাংসের স্বাদও ভালো। আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান করতে বেকারদের ভেড়া পালনে উদ্বুদ্ধ করছেন রবিউল। ওনার কাছ থেকে আসলে অনেক কিছু নেওয়ার সুযোগ আছে। বিশেষ করে যারা শিক্ষিত বেকার মানুষ আছেন তারা রবিউল ইসলামকে অনুসরণ করতে পারেন যে কিভাবে অল্প পুঁজি দিয়ে বৃহত্তর ব্যবসা শুরু করা যায়। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।